নিশ্চয়ই জানতে চান একজন নারীর কবরের ভেতর এমন কি ঘটেছিল যেখানে আগুন জ্বলতে পারেনি, শাস্তি কার্যকর হয়নি, এমনকি ফেরেশতারাও থমকে গিয়েছিলেন। তিনি ছিলেন এক নেককার নারী। দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। জানাজা উঠল, কবরে নামানো হলো, মাটি দেওয়া হলো, আর মানুষ সবাই ফিরে গেল। চারদিকে নীরবতা, অন্ধকার, কবরের শীতল মাটি, সব কিছু স্তব্ধ। হঠাৎ কবরের ভেতর দুজন ফেরেশতা অবতীর্ণ হলেন। প্রশ্ন করা হলো, তোমার রব কে? তোমার দিন কি? তিনি সঠিক উত্তর দিলেন। তারপর হুকুম এলো, জাহান্নামের সাপ আনা হোক। এক ভয়ঙ্কর সাপ আবির্ভূত হলো। তার চোখ থেকে আগুন ঝরছে, শ্বাসে জমিন কাঁপছে। সাপটি কবরের দিকে এগিয়ে এলো। নারীর হৃদয় কেঁপে উঠল, রূহ থরথর করে উঠল। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, যেই না সাপটি আঘাত করতে চাইল, সঙ্গে সঙ্গে সে পিছিয়ে গেল। হঠাৎ পুরো কবর নূরে ভরে গেল। এক নূরানী সত্তা প্রকাশ পেল। তার চেহারা আলোয় উদ্ভাসিত। কাঁপা কণ্ঠে নারী জিজ্ঞেস করলেন, আপনি কে? নূরানী সত্তা মুচকি হেসে বললেন, আমি সেই দরুদ শরীফ যা তুমি প্রতিদিন ফজরের পর ৩১৩ বার ভালোবাসা নিয়ে পড়তে। আমি তোমার ঈমানের ঢাল হয়ে গেছি। আমি তোমাকে আযাব থেকে রক্ষা করেছি এবং তোমার কবরকে জান্নাতের বাগানে পরিণত করেছি। দরুদ শরীফ কবরকে নূরে ভরে দেয়। ভয়ের সময় মানুষকে একা ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। আজ যদি আপনি দরুদ শরীফ না পড়ে থাকেন, তাহলে এখনই অন্তর থেকে একবার পড়ুন এবং কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। এই ভিডিওটি যদি অন্তত একজন মানুষের কাছেও পৌঁছে যায়, তবে সেটিও সাদকা জারিয়া হয়ে যাবে।